হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকেও অনেক দিন পরে ভিডিওটি শুরু করলাম। আর এখন চলে এসেছি বাড়ির ব্যাকইয়ার্ডে। আর এখানে অনেক কলা গাছ আছে, আর সেখান থেকে মা একটা কলা পাতা আমাকে পেড়ে দিলেন। আর সেই কলা পাতাটাকে কেটে ভাবছি আজকে আমি লাঞ্চটা করব। তো খুবই এক্সাইটেড। আর বাড়ির কাছে মানে আমাদের বাড়িতেই এত কলা গাছ থাকা সত্ত্বে আর এতদিন ধরে বিনা কলা পাতায় খাবার দাবার খেয়েছি, তো ভাবছি আজ থেকে আমি ন্যাচারাল প্রসেসে খাওয়া দাওয়া করবো। এবার দেখা যাক কতটা কি কাটতে পারি না পারি। তো মনে তো ভীষণ এক্সাইটেড যে কলা পাতায় খাবো বলে। তো এখন জোর কদমে লেগে পড়েছি কলা পাতাটাকে কাটতে। তো ফাইনালি কয়েক টুকরো আমার কাটা হয়েও গেছে এখানে। আর এদিকে আমি খাবারও নিয়ে চলে এসেছি। তো আজকে রয়েছে আমাদের নিরামিষ খাবার দাবার। রয়েছে গাজর আলু বিনস দিয়ে তরকারি, সাথে রয়েছে নিরামিষ চর্বির তরকারি, আর সাথে রয়েছে কচু ভাতে। আর একটা লঙ্কা তো বানতেই হ্যাঁ। তো সুন্দর করে প্লেটটাকে সাজিয়ে নিয়ে চলে এসেছি, সাথে পাঁপড়টাও নিতে ভুলিনি। আর আজ যেহেতু 14 ফেব্রুয়ারি, তো সেই জন্য আজকে আমার কর্তার ইচ্ছে হলো যে একটু বেরু যাবে। তো ভেবেছিলাম যে একটু খড়গপুরেই যাব, কিন্তু না, এখানেও যেহেতু বংপিচার একটা ব্রাঞ্চ রয়েছে, তো সেই জন্য চলে গেলাম এখানে যে ট্রাই করার জন্য এখানে কীরকম কী আছে না আছে। তো দেখলাম যে খুবই সুন্দর থিম এরা সাজিয়েছে, মানে যেহেতু এটা গ্রামের পরিবেশ, তো সেই জন্য গ্রাম্য কালচারে আর কি রেখেছে। তো আমরা এখানে পিৎজা টিজা খেয়ে তারপরে আইসক্রিম খেয়ে আজকে আমাদের দিনটাকে খুব ভালোভাবে কাটালাম। আর চারপাশটা একটু দেখেও নিলাম ঘুরে ঘুরে, আর সাথে তো কয়েকটা ফটো তুলতেই হবে। আই লাভ ডেবরা। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।